আরে এই ভাই দেখ না, কার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না? আরে ঠিক বলেছিস, কার একটা কান্নার আওয়াজ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, সব চত দেখি কে কাঁদতেছে। চল চল দেখি। আরে তোরা শুনতে পাচ্ছিস না? আরে হ্যাঁ, আমরা তো শুনতে পাচ্ছি। চল চল গিয়ে দেখি কে কান্না করতেছে। আরে এই তো এখানে কে দাঁড়িয়ে আছে? আরে কে তুমি? এখানে কান্না করতেছো কেন? আরে ননিটিয়া, খুঁজে পেলি কে কান্না করতেছে? আরে এখানে কে কে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর কান্না করতেছো কেন? আরে বাচ্চারা, আমি হলাম জাদুপরি। আমার না ডানা কেটে দিয়েছে, তাই আমি খুব কান্না করছি। খুব অসহায় আমি। আরে তুমি পরি, তোমার ডানা কেটে দিয়েছে? কে এমন করেছে? আরে নিষ্ঠুর কাজটা কে করেছে? তোমার এভাবে ডানা কেটে দিয়েছে কেন? হায় হায়, তোমার তো তাহলে খুব কষ্ট হচ্ছে। আর বলো না বাচ্চারা, জানো তো একটা দুষ্টু ডাইনি আমার এইরকম অবস্থা করেছে। ও ঘুমোচ্ছিল, আমি জানতে পারিনি, ওর কাছে গিয়ে আমার ডানাটা ওর গায়ে একটু লেগে গিয়েছিল, তাই বলে আমার ডানাটা কেটে দিয়ে আমার এরকমকে বৎসুদাত বানিয়ে দিয়েছে। দেখো, আমাকে টেকো মাথা করে দিয়েছে, আমার এখানটা চুলও তুলে দিয়েছে। ও খুব দুষ্টু। যতক্ষণে আমার ওই ডানাটা পাচ্ছি, আমি আমার কোনো শক্তিও কাজে লাগাতে পারছি না, আমার বাড়িও যেতে পারছি না, আর আমার দেখো এই রূপটাও ফিরে আসছে না। আমি খুবই অসহায় হয়ে পড়েছি। আরে পরি, তোমার তো তাহলে খুবই কষ্ট। ওই ডাইনিটা খুবই দুষ্টু, তো এত দুষ্টু। আরে তাহলে তুমি বাড়ি যাবে কি করে? তাহলে তোমার খুব কষ্ট হচ্ছে, বলো পরি। তাহলে তুমি বাড়ি যাবে কি করে? এইখানে কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? আর ডানা ছাড়া তো আমি উঠতেও পারছি না। আমি যে এখন কি করব কিছু খুঁজে পাচ্ছি না। আর আমার সঙ্গীদের কাছ থেকে তো আমি দল ছাড়া হয়ে গিয়েছি, ওরা তো জানেও না আমি এখানে আছি। তাহলে বলো সে কোথায় ডাইনিটা আছে, আমরা যাবো তোমার ডানা উদ্ধার করতে। আরে ভাই, আমরা কি পারবো পরীর ডানা নিয়ে আসতে ওই দুষ্টু ডাইনির কাছ? ঠিক আছে তোরা যা, আমি যাব না, আমি এখানেই রয়েছি। আরে দাদা তোরা থাম, আমি যাচ্ছি তোদের সঙ্গে। আমি ওই দুষ্টু ডাইনির সঙ্গে পরীর ডানা উদ্ধার করতে যাব। এই আরে মিষ্টি পরি, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই যাচ্ছি, তোমার ডানা উদ্ধার করে নিয়ে আসবো আর ওই ডাইনিকে উচিত শিক্ষা দিয়ে আসবো। ডাইনিটা ওই বাগানের বড় জাম গাছের ওপরে থাকে, তোমরা কিন্তু খুবই সাবধানে যাবে, ও কিন্তু খুবই ভয়ানক। তুমি কোনো চিন্তা করো না মিষ্টি পরি। আরে কত বন জঙ্গল হয়ে গেছে। আর কোন গাছটা বলেছিল? হ্যাঁ, ওই বড় জাম গাছটাতে বলেছিল। হ্যাঁ, আমরা তো প্রায় চলে এসেছি, ওই তো জাম গাছটা দেখা যাচ্ছে। আরে ভাই দেখ, ওই তো সেই জাম গাছটা, পড়ে যে জাম গাছটার কথা বলেছিল, তার মানে ওই গাছের উপরেই ডাইনিটা শুয়ে আছে। তোরা এখানে দাঁড়া, আমি ডাকছি, আমি ওই ডাইনিটাকে ডাক দিচ্ছি। আরে এই পরীর ডানা কে নিয়েছে? কোন ডাইনিটার নিয়েছে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নাহলে আজকে তোর একদিন কি আমাদের একদিন। আমরা তিনজন এসেছি, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। আরে দুষ্টু ডাইনি, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু তোর খবর আছে। আমার মনে হচ্ছে ডাইনিটা এখানে নেই মনে হয়। আরে মিষ্টি পরি বলো না, ও খুবই অলস, ও এখানেই ছাড়া অন্য কোথাও যাবে না। তোরা এখানে দাঁড়া, আমি ডাক দিচ্ছি। আরে এই দুষ্টু ডাইনি, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলতেছি, পরি আমাদের পাঠিয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। ওহ, কে রে এত জোরে চেঁচামেচি করছে? আমাকে শান্তি ঘুমোতে দিবি না? কে এসেছিস রে? এই কে রে, আমার ঘুমটা ভাঙালি? কে তোরা? কে কেন এসেছিস এখানে? ওহ, আমাকে শান্তি ঘুমোতেও দিবি না। আরে ভাই দেখ, এ কি ডাইনি রে! এ আবার সাদা কাপড়, কত বড় আঁচল, দেখ আমার তো দেখেই ভয় লাগতেছে। তোদের যদি এত ভয়, তাহলে তোরা এলি কেন? আরে দেখ কিরকম ভাবে গাছের উপর শুয়ে আছে, দেখ আমাকে খুব ভয় লাগতেছে। আর ভয় ভয় করিস না, এখানে আমাদেরকে সাহস নিয়ে কাজ করতে হবে। এই বাচ্চারা, এখানে কেন এসেছিস? তোদের কি ভয় নেই? আমার ঘুম ভাঙাতে এসেছিস? দেবো তোদের ঘাটটা মোটকে একদম চিবিয়ে খেয়ে ফেলবো। চা বলছি এখান থেকে, চা, আমাকে ঘুমোতে দে, চা। আমরা এখানে থেকে যেতে আসিনি, আমরা পরীর ডানা নিতে এসেছি, তাও আমাদেরকে পরীর ডানা ফেরত দিয়ে দাও, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। তোরা ওই টানা নিতে এসেছিস? ওটা আমার ঘুমের 12টা বাজিয়েছে, তাই ও টানা নিয়ে নিয়েছি। আর তোদেরকে এত সহজেই ডানা দিয়ে দেবো তোরা ভাবলি কি করে? যা এখান থেকে। যদি প্রাণের ভয় থাকে তো তোরা তিনজন চলে যা, না তোদের কার মোটকে তোদেরকে এই গাছেই বেঁধে রেখে দেবো। হা 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 হা। আমরা পরীকে কথা দিয়ে এসেছি, আমরা ওর ডানা নিয়েই যাব, আমাদেরকে ওই ডানাটা ফেরত দিয়ে দাও বলছি, নাহলে কিন্তু। নাহলে কিন্তু কি করবি তোরা আমার? হা? হা হা হা। দেখো দেশের কাণ্ড, এই বাচ্চাগুলো নাকি আমাকে ভয় দেখায়। এখান থেকে যাবি না তোদের ঘাটটা মটকে দেবো। আমরা তো ওই ডানাটা নিয়েই যাব।
আরে ডাইনি, তুই তো সব জানিস বলতেছিস। তুই কোথায় আমাদের 3টে প্রশ্নের উত্তর দে তো। যদি আমাদের 3টে প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিই, তাহলে আমরা ওই ডানা আর নেবো না, আমরা এখান থেকে চলে যাব। আর যদি না বলতে পারিস, তাহলে আমরা ওই ডানাটা নিয়েই যাব। টুকটি বাচ্চাগুলো নাকি আমাকে প্রশ্ন করবে আর সেই প্রশ্নের উত্তর নাকি আমি দিতে পারবো না। হা, 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 হা। দেখা যাবে, তুমি যখন সব জানো, তাহলে আমাদের এই 3টে সহজ প্রশ্নের উত্তর দিয়ে দাও দেখি তো। ঠিক আছে, 3টে প্রশ্ন দে, আর যদি উত্তর আমি দিয়ে দিতে পারি তাহলে তোরা এখান থেকে চলে যাবি, আর না হলে তোদের প্রত্যেকটা ঘাড় মটকে দেবো। আচ্ছা বলো তো, কোন জিনিস আমরা রান্নায় দিয়ে তবু খাই না? আচ্ছা, তুমি বলো তো, কোন সাগরে জল নেই আর কোন পান খাওয়া যায় না? আরে এই আবার কি প্রশ্ন? কোন সাগরে জল নেই? সব সাগরে তো জল থাকে, কোন সাগরে আবার জল নেই? আর সব পান তো খাওয়া যায়, কোন পান আবার খাওয়া নেই? এইসব কি প্রশ্ন? তোরা অন্য প্রশ্ন কর। হ্যাঁ, তার মানে তুমি বলো তুমি পারবে না। আরে ডাইনি, তুমি এগুলোও জানো না? তুমি মিথ্যে কথা বলছিলে কেন? তুমি সব জানো। আরে বাচ্চাগুলো এমন এমন প্রশ্ন করছে, আমি তো পারছি না, আমি তো সব জানতাম, কিন্তু এই আবার কিরকম প্রশ্ন? তুমি আমাদের ডানা দিয়ে ফেরত দিয়ে দাও, নাহলে আমরা কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি একটা মিথ্যেবাদী। আরে না না, এনে তোদের ডানা ফেরত নেই। আর ভূত সমাজে কাউকে এই কথা বলিস না, আমার তো মুখে থাকবে না। যা যা, তোদের ডানা ফেরত দিয়ে দিলাম। কিসব প্রশ্ন করে রে এখনকার ছেলে।